হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। নর্মালি এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে চাইনিজ ক্যাবেজ বা পাক চই বা কি বলে বক চই। মজার না নামগুলা। বাট এই জিনিসটা আমি সবসময় স্যুপের সাথে খেয়েছি বা চিকেনের সাথে খেয়েছি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, সেটি আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমার চাইনিজ ক্যাবেজ পাক চুই বা বক চুই যেটাই বলেন, এটার একজ্যাক্ট নামটা আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এটা কিছুদিন আগে এনেছিল, রেডিশ হয়ে গেছে অলরেডি। আমি এটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি, আর গোড়ার সাইডটা আলাদা করে ক্লিন করব, আর পাতার সাইডটা আলাদা করে ক্লিন করে রেখেছি। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, আর পেঁয়াজটা দ্রুত রান্না হওয়ার জন্য আমি একটু লবণও দিয়ে দিব। আর এটা সফট করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে কি রসুন কুচি আর কিছু গোটা রসুন। এই গোটা রসুন কিন্তু রান্নার টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়। তো এখানে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি ক্যাবেজের গোড়ার সাইডটা আগে হাই হিটে ভালো করে ভাজবো, যেহেতু পাতাটা আগে দিলে বেশি আর কুক হয়ে যাবে এবং রান্নাটা ভালো হবে না। দেন এটাকে ভালো করে ভেজে আমি হচ্ছে কি দিয়ে দিব 2টা ডিম। এই ডিমটা দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণও দিয়েছি। দেন হচ্ছে কি এটাকে আমি সুন্দর করে এটার সাথে মিক্সড করে নিব। আর এইটার টেস্টটা বাড়ানোর জন্য আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কি সয়া সস। আপনারা অবশ্যই সয়া সসের সাথে টমেটো কেচাপ দিতে পারেন, বাট আমি দেইনি, আমি সয়া সসে দিয়েছি। আর এইটার জন্য কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। এবং আমি সাথে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ওই পাতাটা পাতাটা সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যাতে সবুজ রঙটা থাকে। আর ওইদিকে আমার বাবা এটা দেখেন কীভাবে চিৎকার করছে, আমি এই জন্যই ভয়েস ওভার দিতে পারি না, সরি ফর দ্যাট। যাই হোক, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি রান্নাটা। এই তো আমার রান্নাটা অলমোস্ট ডান। এই রান্নাটা সম্পূর্ণই কিন্তু হাই হিটে করতে হবে, এবং এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।